যে স্থানগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, একেবারে গ্যারান্টেড। শুধু ডাকার মতো ডাকতে হবে। এই স্থানগুলো কখন, সময়গুলো কখন, এক নজরে একটু জেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস সুম্মা সাল্লা রাকাতাইন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে থাকে তার বড় সওয়াব রয়েছে। এবং ঠিক ওই সময় যদি আল্লাহর কাছে কেউ কোনো ব্যক্তি ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ শুনেন এবং তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, তাহাজ্জুদের সময় ইউনজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষের তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসি বলেন, মানে নেমে এসে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তাহলে শেষ রাত্রে যখন বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ বলেন, হাল মিন সাইলিন আনামে মুস্তাগফিরিন আলা কাদা আলা কাদা হাত্তা মাতলাইল ফাজর। ওই যে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ বলেন, কেউ কি আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থ করব। কেউ কি আছো রোগে আক্রান্ত, আমাকে বলো, আমি রোগ থেকে মুক্তি দেব। কেউ কি আছো যা রিস্কের সংকট, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিস্কের সংকট তোমার দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বর, সিজদার অবস্থায় দোয়া। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরুদ দুআ। বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, তাই তখন বেশি বেশি দোয়া করো। সিজদা অবস্থায় যখন আপনি নফলে সালাতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যেটা আমার ভাইয়েরা বোনেরা অনেকে হয়তো আপনারা বোঝেন না। আপনারা চিন্তা করেন, সিজদা অবস্থায় এত দোয়া কেন করব? সিজদা অবস্থায় শুধু সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমরা চুপ করে বসে থাকি না। নফল ইবাদতে নিজের ব্যক্তিগত চাওয়াগুলো আপনি সিজদা অবস্থায় করবেন, নফল ইবাদতে ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে পেশ করবেন। সিজদা অবস্থায় কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দেন না। সুবহানাল্লাহ। 4 নম্বর, আযান এবং ইকামতের মাঝখানে আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি। কোনো নামাজি ব্যক্তি যদি আযান এবং ইকামতের এই মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আপনি খালি করতে থাকেন দোয়াটা। সুবহানাল্লাহ। তাহলে আযান এবং ইকামতের মাঝখানে যখন দোয়া করবেন, অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। নামাজ না পড়ে শুধু দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। এরপর আরেকটি দোয়া হচ্ছে ইফতারের সময় দোয়া। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সন্তানের জন্য বাপ মার দোয়া, তারপরে হচ্ছে মজলুমের দোয়া, আর 3 নম্বরে হচ্ছে রোজাদারের দোয়া ইফতার সামনে নিয়ে। এই 3 ব্যক্তি যেই দোয়াই করবে না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। তাহলে এই মানুষগুলোকে বেশি বেশি খাওয়ান, এই মানুষগুলোকে আপনারা বেশি বেশি সম্মান করেন, ইজ্জত করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যক্তিদের কথা বললাম, যেই নামগুলো বললাম এবং যেই স্থানের কথা বললাম, আরাফাতের ময়দানে এই যে হজ্জের সময় চলছে, মিনা, মুজদালিফা, আরাফায় যখন এই যে হজ্জের কার্যক্রম চলে, তাওয়াফরত অবস্থায় এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন তাওয়াফ করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। হজরে আসওয়াদ এবং কাবার যে দরওয়াজা, রুকনে ইয়ামানি, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, প্রত্যেকেই আপনারা এই সময়গুলো খেয়াল করে দোয়া করবেন এবং এই জায়গাগুলো খেয়াল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই যে বর্তমান শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার যে ছাত্র রাজনীতির একটা বিশৃঙ্খল অবস্থা, মারামারি, হানাহানি এবং প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতা, প্রভাব বিস্তার করা, এদের ব্যাপারে হুজুর আপনাদের পক্ষ থেকে কোনো নসিহত আছে কিনা? দেখেন, আমি আমার পক্ষ থেকে কোনো নসিহত করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5টা নসিহত করেছিলেন তার আশপাশের মানুষগুলোর জন্য। এই নসিহতগুলো আপনাদের জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন, যারা সংসদে আছেন, বিপরীত মতাদর্শের হোক অথবা নিজের মতাদর্শের হোক, প্রত্যেকের উদ্দেশ্যে আমারও উপদেশ না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই উপদেশগুলো দিয়েছিলেন। আমি সেই উপদেশগুলো আপনাদের সাথে তুলে ধরছি এবং শেয়ার করছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে একটু খেয়াল করেন, উপকার পাবেন। 1 নম্বরে তিনি বলছেন, লা তাতাকাল্লাম ফিহা লা ইয়ানফাউকা ওয়ালা ফিমা লাইসা মিন শা'নিকা। যে কথা তোমার কোনো উপকারে আসে না বা তোমার বিষয় নাই, সে বিষয়ে কোনো কথা বলো না। এটা বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা।
যেটা আমার সাবজেক্ট সেটাও বলি, যেটা সাবজেক্ট না সেটাও বলি, এবং গোটা বাংলাদেশে একই চিত্র। 1 নম্বর উপদেশ, যেটা আপনার বিষয় না সেটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। কিছু পাতি লিডার আছে, মানে বড় লিডার সেখানে গিয়েছে, তার বিষয় থাকুক বা না থাকুক, স্বার্থ থাকুক বা না থাকুক, আমার লিডার গিয়েছে ওখানে মাথা ঢুকায় দেয়, বাস একটা বিশৃঙ্খলা তৈরি করছে। এজন্য যে কথা কোনো উপকারে আসবে না, যে কাজ কোনো উপকারে আসবে না, দেশ জাতি মানুষের দিনের নিজের, সে কাজ কথা আমি করবো না, বলবো না ইনশাল্লাহ। এটা কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর, ইয়ারিফ আদু ওয়াকা ওয়াকুন হাদিরম মিন সাদিকিকা ইল্লা মান কানা আমিনা। তোমার শত্রুকে চিনে রাখো এবং বন্ধুর ব্যাপারে সতর্ক থাকো, তবে যে আমানতদার সে আলাদা। আপনি যদি বন্ধু এবং শত্রু চিনতে না পারেন, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ধরা খাবেন আপনি, সবচেয়ে বেশি ধরা খাবেন। সামনে এসে রসগোল্লার মতো মিষ্টি কথা বলতেছে, মুখ দিয়ে যেন রসগোল্লা বের হচ্ছে, ঠিকই এই মানুষটা পেছন থেকে আপনার সমালোচনা করে, আপনাকে সামনে এগোতে দিতে চায় না, পিছন থেকে থাবা মেরে ধরে। এই ধরনের মানুষ থেকে সতর্ক থাকতে হবে। যে বন্ধু আপনার উপকারে কাজ করেছে, যে বন্ধু আপনাকে মূল্যায়ন করেছে, সে বন্ধুর সাথে গাদ্দারি বেঈমানি করবেন না কখনো, নাহলে পৃথিবীটা বন্ধুহীন হয়ে পড়বে। প্লিজ এটা আপনারা খেয়াল করবেন। 3 নম্বর, ওমাল্লা খাউফা লাহু মিনাল্লাহি ফি কলবিহি ফালা আমানা লিকালামিহি ওয়ালাউ কানা হাসানান। যার অন্তরে আল্লাহর ভয় নেই, তার কথা যতই সুন্দর হোক তাতে ভরসা নাই। লিডার যত বড় পয়সাওয়ালাই হোক, লিডার যত বড় সংগঠনের ব্যক্তি হোক, লিডার যত বড় পার্সোনালিটির মানুষই হোক, যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকে, সে কখনো কল্যাণকামী লিডার হতে পারে না। সুতরাং আপনি বিশ্ববিদ্যালয় বলেন অথবা রাজনৈতিক জীবনে বলেন, লিডারের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এই লিডারকে সৎ লিডার বলা যায় না। এখন আপনি বলবেন, তাহলে কি জামাতের সব লিডারই সৎ লিডার? আমি কোনো দলের কথা বলছি না। কথাটা কেন বললাম, এই আলোচনাগুলো যাওয়ার পরে কমেন্ট বক্সে আপনারা বলেন ওই তো জামাতের কথাই বলতেছেন। না, যে কোনো দলের যে কোনো মানুষই আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহর ওলি কোনো দলের না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা যে কোনো দলের হতে পারে, তবে যারা কোরআন বিশ্বাস করে, আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, তারা অগ্রগামী। এরপরে দেখেন 4 নম্বরে, লা তুসাহিব আহলাল ফুসুকি ওয়া সুইল খুলুক ফাইন্নাহুম ইউআল্লিমুনাকা সুআন আমালিহিম ওয়া লা তুফশি লাহুম সিররাক। খারাপ স্বভাব ও গুনাহগার লোকদের সাথে চলবে না, তারা তোমাকে তাদের খারাপ কাজে অভ্যস্ত করে ফেলবে, তাদের কাছে নিজের গোপন কথা বলো না। যতই গভীর বন্ধুত্ব থাকুক, আপনার কোনো গোপন বিষয় তার সাথে আপনি শেয়ার করবেন না। এটা হচ্ছে 4 নম্বর বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনার দলে ভিড়ছে, এই জন্য সব ফিলাস করে দিচ্ছেন, এরপরে কেবলা পরিবর্তন করে আরেক দলে যায় আপনার সমস্ত গোপন বিষয়গুলো সে প্রকাশ করে দেবে, এমনটা যেন না হয়। এরপরে হচ্ছে ওয়াশাউর ফি উমুরিকা আহলা খশিয়াতিল্লাহি তাআলা। তোমরা গুরুত্বপূর্ণ কাজে আল্লাহ ভীরু লোকদের সাথে পরামর্শ করো। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সৎ লোকদের সাথে পরামর্শ করবেন, তাহলে দেখবেন রাজনৈতিক জীবনে শান্তি পাবেন, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবেন, দিন মানতে সহজ হবে, বিশ্ববিদ্যালয়গুলো সুন্দর হবে, এবং আপনি সামাজিক বিশৃঙ্খলা আর পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।